ধূপগুড়িতে প্রচারের ঝড় তুললেন বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। আসন্ন নির্বাচনের প্রাক্কালে প্রচারে জোর কদমে নেমেছেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। শুক্রবার সকালে তিনি প্রথমে মায়ের থান কালী মন্দিরে পুজো দেন। ঢাকঢোলের বাদ্যি ও দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে পুজো দিয়ে নিজের প্রচার কর্মসূচির সূচনা করেন অবসরপ্রাপ্ত এই জওয়ান। পুজো পর্ব শেষ করে ধূপগুড়ি শহরের দেওয়াল লিখন শুরু করেন তিনি। এরপর ধূপগুড়ি বাজারের বিভিন্ন দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে নিজের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান। এর আগে বৃহস্পতিবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে গেরুয়া আবির খেলেন বিজেপি প্রার্থী, যা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ে। নরেশ চন্দ্র রায় জানান, আমি জয়ের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী। 100-র মধ্যে 200% জয়ের আশা রাখছি। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে সারাদিনে কি প্রোগ্রাম রয়েছে? যারা প্রত্যাশী দৌড়েছিল প্রত্যেককে বাড়ি যাওয়া হলো, তাদের সঙ্গে সাক্ষাৎকার, তাদের পরিবারের প্রত্যেকের মা বাবার সঙ্গে সাক্ষাৎ হলো, প্রণাম জানিয়ে তাদের ভালোবাসা নিয়ে আমি এই মাত্র ধূপগুড়ি মায়ের থানে পূজা সেরে এখন একটা ওয়াল লেখন আছে। তার পরবর্তীতে আমাদের কার্যকর্তারা একদম কার্যকর্তাদের বৈঠক আছে, আমাদের নতুন কার্যালয় আজকে ওপেনিং হচ্ছে। তারপরে ধূপগুড়িতে আমরা একদম মানে যেটা জোর কদমে আমরা গতকালই আপনার নাম ঘোষণা হতেই আপনার কার্যালয়ে অকাল হলি, মানে জিতে গিয়েছেন, একেবারে বিজয় উৎসবের মতো করলেন। কী মনে করছেন? ধূপগুড়ি আগাগোড়া থেকে ধূপগুড়ি শক্ত ঘাঁটি ভারতীয় জনতা পার্টি, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। ধূপগুড়িতে মানুষের শক্ত ঘাঁটি, বুধে শক্তিশালী সংগঠন। এখানকার মানুষেরা মনে প্রাণে বিজেপিকে ভালোবাসে, বিজেপিকে ভোটটা দেয়। তো এখানে নিশ্চিতভাবে বিজেপি একটা ভালো ফল করবে। উপনির্বাচনে আপনার হেরে গিয়েছেন এবং বিষ্ণুপদ রায় জিতেছিলেন, এবার কি হবে? উপনির্বাচনের ভোটটা একমাত্র মহাকুমারের নামে একটা ভাওতা বুঝিয়ে মানুষের কাছে ভোটটা নিয়েছে টিএমসি। তো মানুষ জেনে গেছে এখন এইবারের পরিবর্তন পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারে বিজেপি আসছে, এবার এই জন্যে মানুষ সরকার গড়ার পক্ষে। কী বার্তা দেবেন ধূপগুড়িবাসীকে? ধূপগুড়িবাসীকে বার্তা দেব যে আগামীতে ভারতীয় জনতা পার্টি আসলে এখানকার যে মহাকুমার, তার সঠিক মহাকুমারটা যে পরিষেবা পাওয়ার দরকার সেটা পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী 226টি আসন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আপনাদের 226টি আসন পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সিটটা জিতেতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সিটটা জিতে পারেন, তার নিজের সিটটা জিতে দেখাক, তারপরে বাকি কথা।